স্টলে পিপি পাবলিশার স্টলে আমার একটা নতুন বই আছে এখানে, মাস্টার অফ টাইম, ইংলিশ বই, ত্রিপুরার উপরে লেখা, ত্রিপুরার ইতিহাসের উপরে। সেটা ঐতিহাসিক টেক্সট বুক না, সেটা একটা গল্পের আকারে একটা ত্রিপুরার ইতিহাসকে নিয়ে আসা, ফ্রম দ্য টাইম অফ মহাভারত টু পার্টিশন। সেটা একটা, আর 300 কত পাতার বই, অনেক এখানে ফটোগ্রাফস অনেক আছে মূল্যবান। সুতরাং আমি আসলাম এখানে, কিছু বই সাইন করলাম, দিলাম, আর খুব ভালো লাগলো, খুব ভালো হয়েছে বইটা। এবং বইটা কী বলে ডেকোরেশন এবং কাভার টাভার পিপি পাবলিশার করছে, খুব ভালো সুন্দরভাবে করেছে এবং ওরা সুন্দরভাবে প্রচারও করছে। আশা করি বইটা পড়বে লোকে, এবং যাদের ত্রিপুরা সহ জানার আগ্রহ আছে, ত্রিপুরা ইতিহাসকে সহজভাবে বোঝার চেষ্টা। এবং এছাড়া ত্রিপুরার যে এটা ঐতিহাসিক টেক্সট বুক নয়, এটা একটা গল্পের আকারে ইতিহাস, যেমন নতুন জেনারেশনকে একটা গেমটা অ্যাট্রাক্ট করে, আকর্ষণ যেমন করে, এই জন্য। ঠিক আছে স্যার, এর আগেও আপনি কিছু বই প্রকাশ করেছেন? এর আগে একটা বই ছিল আমার, রিভিউজ অ্যান্ড মাই পোয়েম। সেটা আমার কবিতা, আমার কিছু লেখা বিভিন্ন টপিকের উপরে। কিন্তু এই বইটা ত্রিপুরার উপরে, বিশেষ করে ত্রিপুরার ইতিহাসের উপরে। নতুন প্রজন্মের জন্য এটা কতটুকু, মানে নতুন প্রজন্মের যে স্টুডেন্টরা রয়েছেন তাদের কি, ওদেরকে আমি এই জন্য স্টোরি আকারে করেছি, এটা না গল্পে আকারে করলাম, কিনা নতুন প্রজন্ম পড়তে পারে। গল্পে আকারে করলে ভালো লাগে ইতিহাস। ইতিহাস যদি আমরা টেক্সট বুক আকারে করি, খুব ড্রাই হয়ে যায়। সেটাও দরকার, টেক্সট বুকও দরকার এবং গল্প আকারে দরকার। এবং রাজঅন্দরের বহুল কথা, যেটা মানুষ জানে না, সেটাও আমি এখানে তুলে ধরেছি। অনেকগুলি কথাগুলি, রাজবাটির কথা, সেটা হয়তো লোকে জানে না, সেটাও এখানে আছে এবং গল্প আকারে আছে। সুন্দর ভালো গল্প কাহিনীও আছে, শুধুমাত্র প্যালেসের গল্প না, সাধারণ লোকেরও জীবন কাহিনী এখানে লেখা আছে। ঠিক আছে। খালি একটা কেমন লাগছে, এর সাথে এটা ম্যাচ করেছে, তাই না? এর সাথে এটা ম্যাচ করেছে, দেখো।